যেমন জুমার নামাজের আগে কাবলাল জুমা 4 রাকাত আছে না নাই? আমাদের দেশে অনেক ইন্টারন্যাশনাল হুজুর আছে, ঘুমটা দিয়া ওরা আপনাদের ওয়াজ করবে যে কাবলাল জুমা 4 রাকাত সুন্নত, এটা কোনো হাদিসে নাই। কি আপনারা শুনেন না এরকম ওয়াজ? পৃথিবীর যত ইমাম আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই সব ইমামরাই ছিল সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব যেই লোক জেনে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হবে, সে যেন নিজের পায়ে নিজে কোরাল মেরে জাহান্নামের পথে রওনা দিল। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? এবার বলুন তো 4 রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? আছে। আর আসতে বলেন, দুই হাত তুলে জোরে বলেন 4 রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? সুতরাং যারা 4 রাকাত সুন্নতকে ফালতু বলে আমরা তাদের বক্তব্য মানি না, হাদিসের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই। এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা হলো জ্ঞান পাপী, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট, যে সব মানুষ 4 রাকাত যেহেতু পড়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কেউ এই কথাগুলো বলে। এজন্য আমরা তাদের এই জন্য অপপ্রচারে বিভ্রান্ত হব। জুমার নামাজের আগে যে নামাজ রয়েছে, যেটাকে কাবলাল জুমা বলি, এটি যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, মুজতাহিদ এবং ফুকাহায়ে কেরাম তারা বলে দিয়েছেন এটি সুন্নতে মুআক্কাদা, যেটাকে সুন্নতে রাতিবা বলা হয়। আমরা যদি দেখি তার মধ্যে আমরা একটি বক্তব্য কোট করতে পারি। ফতহুল বারির লেখক আল্লামা ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, যিনি 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই একজন যুগ বরেণ্য একজন আলেম দিন, যুগশ্রেষ্ঠ একজন আলেম। যেই ফতহুল বারিটি রয়েছে আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার আগেও লেখা যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারি, সেটি হচ্ছে আল্লামা ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই। তিনি সেই কিতাবের মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন এই কাবলাল জুমার ব্যাপারে। তিনি বলছেন ওয়াকাদ ইখতালাফা ফিস সালাহ ক্বাবলাল জুমআতি হাল হিয়া মিনাস সুনানির রাওয়াতিব কা সুন্নাতিজ যুহুর ক্বাবলাহা। তিনি বলছেন যে কাবলাল জুমার যে নামাজটি, এটি দু রকমের হতে পারে। একটি হচ্ছে সুনানুর রাওয়াতিব, যেটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি, যেমন জোহরের নামাজের পূর্বের যে 4 রাকাত সুন্নত রয়েছে, সেই সুন্নত নামাজটি যেমন সুন্নতে মুআক্কাদা, ঠিক কাবলাল জুমার নামাজটি এটিও হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো এই কথাটি তিনি বলেছেন, আম হিয়া মুস্তাহাব্বাতুন মুরাগ্গাবুন ফিহা কাস সালাতি ক্বাবলাল আসরি, নাকি এটি সুন্নতে জায়েদা, যেমনটি আমরা পড়ে থাকি আসরের নামাজের পূর্বের যে 4 রাকাত সুন্নত, এটি কিন্তু সুন্নতে মুআক্কাদা নয়, বরং এটি হচ্ছে সুন্নতে জায়েদা। ওয়া আকসারুল উলামা আলা আন্নাহা সুন্নাতান রাতিবাতান, জুমহুর ওলামা, অধিকাংশ ওলামায়ে কেরাম এই কাবলাল জুমার নামাজটিকে বলেছেন এটি সুন্নতে মুআক্কাদা। এখন কিছু দোস্ত কয় কাবলাল জুমা নাই, বাদাল জুমা বেদাত, ফালতু কাজ, কথা কয় না, বড় স্কলার নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে, ওরে বাবা হাদিসের জাহাজ বলে এইটা। কয় কি দোস্ত, আমার নবীজি জুমা পড়ছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন না? আমরা দেখছি। যে সমস্ত শায়েখরা বলে এরা কি আমার নবীর নামাজ দেখছি, ঘুমটা দিয়ে দিয়ে সুন্দর করে বয়ান করে, বলেন যে এরা কি আমার নবীজির জুমার নামাজ দেখছেন নাকি? কারা দেখেছেন? সাহাবায়ে কেরাম দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আল্লাহর নবীর উম্মত, তোমরা ক্বাবলাল জুমা 4 রাকাত পড়বা। কথা কয় না? ক্বাবলাল জুমা কয় রাকাত? জুমার আগে কয় রাকাত? জুমার পরে 4 রাকাত। কে বলেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি দেখে বলছেন না আন্দাজে বলেছেন? কথা কয় না? আরেকজন সাহাবীর নাম বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সহ আল্লাহর নবীর ঘরে এত যেতেন। সাহাবায়ে কেরাম যারা নতুন মুসলমান হয়েছে এরা বলতেন, আমরা মনে করেছি বহুদিন যাবত এরা দুইজন মনে হয় আল্লাহর নবীর পরিবারের নিজস্ব সদস্য। আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পর্কে, কয় দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই কাজ করে খুশি, যেই কাজের উপরে খুশি, যেই ফতোয়া দেয়, আমি নবী ওইটার উপরে রাজি আর খুশি। ইবনে তাইমিকে অনুসারী করে ওনার বর্তমান ছেলেরা, ওনার বর্তমান অনুসারীরা এই জিনিসগুলো নিয়ে বাজারে ফুজি করে বেড়াচ্ছেন, সাধারণ মুসলমানদেরকে, সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য। এই কোড়া যুক্তির জবাবে ইমাম আবু হানিফা সহ ওই মাযহাবের ইমামরা সহ সবগুলো একত্রিত করেছেন মুয়াত্তা দ্বিতীয় খণ্ড 71 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 295, ইবনে মাজার প্রথম খণ্ড 358 নম্বর হাদিস পৃষ্ঠা 1129 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস এটাকে রাসূলের চাচা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কার চাচা? রাসূলের চাচা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وسلم يركع قبل الجمعة 4 لا يبطل في شيء منهما উনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলান করে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জুমার পূর্বে বিরতিহীন ভাবে, কিভাবে বিরতিহীন ভাবে পাক রাখে নাই। কিছু মানুষ আবার বের হতে পারে 2 রাকাত আজান নাই, 2 টিঙ্গা জানোয়ারেরা এই কথা বলতে পারে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলান করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে, অর্থাৎ জুমার নামাজের পূর্বে বিরতিহীন ভাবে 4 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 4 রাকাত। এই হাদিসের দুর্বল, হাদিসটা কিন্তু দুর্বল। হাদিসটা দুর্বল হলেও এই হাদিসের সমর্থনে ইমাম জুবায়দি রাহমাতুল্লাহ আলাইহি এলান করে দিলেন আবুল হাসান খলাফি ফাওয়াইদি গ্রন্থের মধ্যে মজবুত আকারে আবার সনদ বর্ণনা করেছেন। কারণ হদুন আছে না হুজুর, হাদিস কই দিবে তো দুর্বল, এরকম হদুন আছে না নাই, তোমার ইমাম সাহেব হাদিস কই দিবে দুর্বল। কিন্তু এই হাদিসের প্রেক্ষিতে দিয়ে আবুল হাসানিল খলাফি ফাওয়াইদি গ্রন্থের মধ্যে মজবুত আকারে এখানে আবার সনদ বর্ণনা করেছেন। আন আবি ইসহাক আন আসিম ইবনে যামারাতু আন আলী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই হাদিসটি ইসহাক থেকে আসিম থেকে জামরা থেকে হযরত মৌলা আলী থেকে খুদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক প্রশ্ন এসেছে যে আমরা যে কাবলাল জুমা নামে 4 রাকাত নামাজ পড়ি, আসলে এটা আছে কিনা হাদিসে। আগের হুজুররা আমাদেরকে কি ভুল করালো, পাপ করালো, গুনাহ করালো? দেখুন, এই প্রশ্নের জবাবে যদি বলতে হয় তাহলে না, আপনারা কাবলাল জুমা নামে যে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, এটার হাদিসে দলিল আছে, প্রমাণ আছে। হ্যাঁ, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইসব যেসব আমলের প্রমাণ দিয়েছেন বা তারা যেসব আমলগুলো করেছেন সেগুলো কখনো ফালতু হতে পারে না, আর তুচ্ছ তাচ্ছিল্যগুলো করা যায় না। দেখুন, একটা ভুয়ার উপরে একটা আমল যে চালু হয়ে গেছে এটা, আর এত হাজার হাজার আলেম দুনিয়া থেকে চলে গিয়েছে, ব্যাপারটা কেউ বুঝতে পারে নাই, ব্যাপারটা কিন্তু এমন না। বর্তমান সময়ে যারা স্কলার আছেন, আলহামদুলিল্লাহ তারা অনেক বড় বড় স্কলার, আমরা তাদেরকে সম্মান করব, আমরা তাদেরকে মূল্যায়ন করব, আমরা ফিতনা করব না। কিন্তু যে আমলটা হাদিসে আছে সেটা যদি আমি না করি, আমি আরেকটা হাদিস আমল করি, তাহলে হাদিসে দ্বন্দ্বের কোনো প্রয়োজন নাই। দুটো হাদিসে যদি সহি হয় তাহলে সহি হাদিসে দ্বন্দ্বের দ্বারায় কোনো লাভ নাই, সুন্নতে দ্বন্দ্বের কোনো ফায়দা নেই। এখন বলতে পারেন কাবলাল জুমা শব্দটা কি হাদিসে আছে? না, এই বাক্যটা তো হাদিসে নাই। তো এটা হাদিসে না থাকলেই কি এই নামটা নাজায়েজ হয়ে যাবে? বাংলাদেশে যে বাস করেন, বাংলাদেশ শব্দটা হাদিসে আছে, কলিমুদ্দিন রহিমউদ্দিন নাম, এটা কি হাদিসে আছে? এটা তো একটা নাম চিনার জন্য। কাবলাল জুমা হলো জুমার পূর্বের নামাজ। জুমার পূর্বের নামাজ কয় রাকাত হবে? 2 রাকাত। আমল করলে 2 রাকাত করে আপনি অনেক বেশি পড়েন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। কেউ 4 রাকাতও যদি পড়ে আর বেশি পড়তে পারলো না, সে ঢুকেই সে হয়তো 2 রাকাত আদায় করলো মসজিদের সম্মানে, যে তাহিয়াতুল মসজিদ যেটা বা দখলুল মসজিদ আমরা বলি, এই নামাজের কথা তো আমরা ছোট কালেই শুনেছি।
অতএব যে মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওযু করলে ওযুর সম্মানে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা আমাদের মুরব্বিদের মুখে আমরা শুনেছি। দেখুন, এদেশে সাধারণ মুসলমান যারা, তারা এত দলিল আদিল্লা বুঝে না, তারা আলেমদের বয়ান শুনে শুনে আমল করে। এখন হঠাৎ করে যখন আমি সাধারণ পাবলিকের মজলিসে একটা কথা ছেড়ে দেব, তখন তাদের মধ্যে একটা মারাত্মক বিভ্রান্তি ছড়িয়ে পড়বে যে হায় হায়, তাহলে কি আগের হুজুররা কি ভুল করেছে? ইদানিং কেন জানি এমন একটা পরিচয় বা এমন একটা প্রচারণা বেড়ে গেছে যে আগের হুজুররা কিছুই বুঝতো না, আগের আলেমরা কিছুই বুঝতো না। এখন যে কয়েকজন স্কলার যাদেরকে এখন মানুষ বেশি চিনে, তারাই একমাত্র এবং তারাই সঠিক। দেখুন, আসলে যেসব স্কলার দুনিয়া থেকে অতীতে চলে গিয়েছেন, হ্যাঁ, বড় বড় আলেম যারা, তাদের অতীতে যারা বড় বড় তফসির লিখে গিয়েছেন, হাদিস গ্রন্থগুলো সংকলন করে গিয়েছেন এবং এই মাসালাগুলো, ফিকহি মাসালাগুলো যারা গবেষণা করেছেন, তারা বর্তমান যুগের স্কলারদের থেকে অনেক বড় স্কলার ছিল। বর্তমান যুগে যারা আছে তো সবাইকে এক পাল্লায় দিলে, ওদেরকে একজনকে এক পাল্লায় দিলে কিন্তু পাল্লা সমান হবে না, এটা আমার ব্যক্তিগত অনুভূতি। অতএব যেগুলো সুস্পষ্ট শিরিক বেদাত, যেগুলোর ব্যাপারে উম্মতের আলেমদের ইজমা আছে, সেটা ভিন্ন কথা, সেটা তো সবাই মিলে প্রতিরোধ করব। কিন্তু যেই সব আমলগুলোর দলিল আছে, সেটা হয়তো আমি করি না, অন্যজন করে। এখন আমাদের উপমহাদেশে যে আমলগুলো হচ্ছে, সেই আমলগুলোর যদি একটা দলিল থেকে থাকে, গ্রহণযোগ্য দলিল, তাহলে সেটা বিরোধিতা করলেই ফিতনা হবে। কারণ এদেশে 90% লোক বা 95% লোক ওই আমল করে আসতেছে।